নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো ঝর্ণা দিদি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকেরও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিদিও আমার সাথে আছে। দিদির সঙ্গে দুজনে মিলে বানাবো। হ্যাঁ রে ঝর্ণা, আজকে কি ভিডিও বানাবি? ওই দিদি, আজকে কাঁঠাল দিয়ে বড়া ভাজা বানাবো। আচ্ছা, আর ঠিক কাঁঠাল আছে। দিয়ে বড়া ভাজাটা বানাবো, খেয়ে দেখো কত সুন্দর হবে। আচ্ছা ঠিক আছে, তাই তাহলে পরে। হ্যাঁ, তো কাঁঠালটা কিন্তু খুব বিশাল। এই কাঁঠালটা রেখেছি, কাঁঠালটা অনেক বড়। তো কাঁঠালটা এখন ছাড়াতে তো হবে। হ্যাঁ, ও কাটতে হবে। হ্যাঁ। তবে প্রথমে সর্ষে তেল দাও হাতে। হ্যাঁ, সর্ষে তেল, এই তো সর্ষে তেল নিয়েছি। হ্যাঁ। এদিকে একটা ছুরি রেখেছি। তো এবার কাঁঠালগুলো আমি ছাড়িয়ে নেব। কাঁঠালটা দাঁড় করা দিয়ে গাছে ধরে আর একটু তেল তেল মাখিয়ে এখন আগে তেল। হাতে। ঠিক আছে, কাঁঠালটা এইভাবে কেটে নিচ্ছি। দেখে একদম পেকে গেছে। আহা, কি সুন্দর। বড় বড় তো বেশ, ফলগুলো দারুণ পাওয়া কত বড় বড়। এতে রাখ। হ্যাঁ, থালার মধ্যে সব ছাড়ি ছাড়ি রাখ। করে খুব সুন্দর হয়েছে, রংটাও ভালো হয়েছে। হ্যাঁ, আজকে তাহলে কাঁঠালের বড়া ভাজা খাওয়া হবে। কগুলো খুব সুন্দর। কগুলো দিদি, এই কাঁঠালটা একটু টেস্ট করে দেখো, মিষ্টি কি খুব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো মিষ্টি। খুব মিষ্টি, সত্যিই খুব মিষ্টি, খুব সুন্দর কাঁটা। তাহলে বড়া ভাজা হেভি হবে, তাই না? মোড়া ভাজাও হেবি। দিদি আর আমি কাঁঠালগুলো সব দানাগুলো ছাড়িয়ে নেবো, নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পিষে নিতে হবে ভালো করে। এই দানার সাইডে থাকে, এইটা ফেলে দিতে হবে। কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার মিক্সি পিষে নেব। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। সুন্দর পেস্ট করে নিয়েছি, এই গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। হেভি দেখতে হয়েছে, দেখতে মনে হয়নি যে কাঁটাও করেনি। হ্যাঁ, টেস্ট জানো তালের নোট। প্রথমে এক বাটি সুজি দিয়ে দিলাম এর সঙ্গে। তবে সুজিটা আগে দিচ্ছি কেন, একটু ভিজবে, একটু ভিজতে টাইম লাগবে তো, তাই আগে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিচ্ছি। বন্ধুরা চাইলে কম বানাবে তো কম দিতে পারো, আমি একটু বেশি করে বানাচ্ছি, তাই উপকরণগুলো একটু বেশি দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দাও, কারণ আমার হাতটা বন্ধ তো ওই জন্য। হ্যাঁ, আর অল্প দাও। এবার চিনিটা দিয়ে দাও। চিনিটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, কারণ এটা অনেক বড় বাটি তো। এমনি কাঁঠালটা খুব মিষ্টি, খুব সুন্দর করে ফেটে নিচ্ছি। 15 মিনিট এটা ঢেকে রেখেছিলাম। এবারে আমি বড়াগুলো ভাজবো। খুলে দেখছি খুব সুন্দরভাবে, মানে সুজিগুলো ভিজে গেছে। বড়াগুলো ভেজে নেবো, তার জন্য কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। একটা বাটি করে অল্প জল নিয়েছি, কেননা হাতটা ছুপি ছুপি এর মধ্যে দিতে হবে। আর একটু ভালো করে ফেটে নিচ্ছি। ঝর্ণা, মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, একটুখানি দিয়ে দেখ তো। হ্যাঁ, দেখছি, ছোট করে একটা দিয়ে দেখ। না, একটু তেল বাকি আছে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর তুই একা কত দিন, আমি একটু হাত লাগাই। হ্যাঁ, ঠিক আছে, দুজনে মিলে ছাড়লে বড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এরকম ভাবে। এই তো, এটা কিন্তু ভালো গোল গোল হবে, তাই না? বড়াগুলো খুব সুন্দর ফুলেছে। ঝর্ণা হয়ে গেছে, এবারে হ্যাঁ হ্যাঁ, এবার তুলে নেব। লাল লাল হয়ে গেছে, লাল লাল। আর ফুলে কত সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ,
খুব সুন্দর হয়নি দিদি? দেখো খুলে হ্যাঁ, খুব সুন্দর। সেই মানে বড়া ভাজা পুরো গুলগুলির মতো হয়েছে, তাই না? সব বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এই কটা লাস্ট বড়া, কাঁঠালের বড়া। হ্যাঁ, কাঁঠালের বড়া। খুব দারুণ হয়েছে। আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তোমরা ঘরে এরকম কাঁঠালের বড়া করেই খাবে, খুবই ভালো লাগবে। বড়া ভাজা তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। হ্যাঁ। তা বন্ধুদের বলে হ্যাঁ। দিই যে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আর ভালো লাগলে কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা।